আমার নতুন বাসায় আমার বড় আপু আর ছোট বোন এসেছিল। ওদেরকে নিয়ে শনির আখড়ায় গিয়েছিলাম। ওদের কিছু কেনাকাটা করেছে। তার সাথে আমরা সবাই মিলে শর্মা কিংয়ে বসে অনেক খাওয়া দাওয়া করেছে। আশরাফ ভাইয়া অ্যান্ড খাদিজা আপুকেও ডেকেছি। সবকিছু নিয়ে থাকবে আজকের ব্লগ। আমার বড় আপু আমার আগের বাসায়ও এসেছিল, বাট আমার ছোট বোন একবারও ঢাকায় আসেনি আমার বাসায়। তো ওরা দুজন এসেছিল আর ওদেরকে নিয়ে এখন যাচ্ছি শনির আখড়ায়। যাওয়ার পথে এই তো রিস্কায় আমরা একটু ভিডিও করেছি। এরপর শনির আখড়ায় এখান থেকে আমরা কিছু কেনাকাটা করব। শনির আখড়ায় এসে আমরা জুতার দোকানে চলে আসি, কারণ ছোট বোন জুতা কিনবে। তো এখানে আমরা দেখতেছিলাম কোনগুলো বেশি ভালো লাগে। তারপর এই জুতাগুলো আমাদের পছন্দ হয় অনেক দেখার পর। তো এগুলো বলেছিল 2000 টাকা, পরবর্তীতে আমরা 800 টাকা দিয়ে নিয়েছি। এখানে যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই দামাদামি করে নেবেন, না হয় কিন্তু ঠকে যাবেন। ঠকে বাসায় গিয়ে পরে কান্না করবেন। এখান থেকে আমরা জুতা নিয়েছি, সামিরার জন্য ব্যাগ নিয়েছি, ছাতা নিয়েছি, আফু টুট ব্যাগ নিয়েছে, আসমাও নিয়েছে। কেনাকাটা শেষ করে আমরা শর্মা কিংয়ে চলে আসি, কারণ এখানে খাদিজা আপু চলে এসেছে। আসার পর ওনাদেরকে দেখাচ্ছিলাম কি কি নিয়েছি। তো উনি বলতেছিল যে সুন্দর হয়েছে, ভালো হয়েছে, এগুলো আর কি। আমরা আজকে এই সিটে বসেছি কারণ আমাদের পছন্দের সিটে অন্য কাস্টমার বসে আছে, তার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করেছি। আর আজকে আমরা একটু মানুষ বেশি, তার জন্য এই জায়গাটাতে বসি। মনে হচ্ছে আমাদের কারো বার্থডে। সুন্দর করে এরকম সাজানো আছে। এখানে একবার একরকম করে সাজায় কাস্টমাররা, তো এভাবে থেকে যায়। প্রথমে আমরা অর্ডার করেছি পাস্তা, তার সাথে পিৎজা। তো সবাই একটু একটু করে খেয়েছি। এরপর স্যুপ নিয়েছি, তাছাড়াও ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, চিকেন, সালাদ, এগুলো তো আছেই। সবসময় এগুলাই আমরা অর্ডার করি, আমরা যেহেতু মানুষ বেশি। তারপর আপু আমাদের সবাইকে সুন্দর করে সার্ভ করে দিচ্ছে, যেটা আপু সবসময় করে থাকে। তো আপু আমাদের সবাইকে খেতে দিচ্ছিল, ওরা এনে দিয়েছে। তারপর আপু সুন্দর করে আমাদেরকে পরিবেশন করে দিচ্ছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই এখন বের হয়ে যাচ্ছি। শর্মা কিংকে বিদায় দিয়ে দিয়েছি। আশরাফ ভাইয়া বেশ কয়েকবার ধরে বলতেছিল পিৎজা বার্গে যাওয়ার জন্য, কিন্তু আমাদের পেটে একটুও জায়গা ছিল না। ভাইয়াকে অনেক বুঝিয়ে বাজিয়ে রিকোয়েস্ট করে বলেছে এখন না, পরে আমরা আবার আসবো। তারপর ভাইয়া বুঝেছে। এরপর ভাইয়ারা চলে গিয়েছে আর আমরা আমার বোনেরা মিলে আমরা বাসায় চলে এসেছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।